হেই, তুমি কি কখনো ভেবেছ যদি তুমি এমন এক সময় জন্মাতে যখন রাত মানেই ভয় আর সকাল মানেই টিকে থাকার যুদ্ধ? আজ আমি তোমাকে নিয়ে যাব সেই সময়ের গল্পে, এক ভয়ঙ্কর তবুও শিক্ষায় ভরা সময়। এটা হলো মিডল এজেস, মানে সেই মধ্যযুগ, যেখানে মানুষ প্রতিদিন লড়ত বাঁচার জন্য আর মৃত্যুকে দেখত চোখের সামনে। একটা ছোট্ট ইউরোপিয়ান গ্রাম, সেখানে বাস করত এক তরুণ কৃষক, নাম তার থমাস। তার জীবন ছিল খুবই সাধারণ। ভোরে মাঠে যেত, সন্ধ্যায় ফিরত কাদামাটিতে ভেজা শরীর নিয়ে। কিন্তু তার মনে বাস করত এক ভয়, মৃত্যু। কারণ সেই সময় গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছিল এক মহামারী, যার নাম ছিল ব্ল্যাক ডেথ। একটা রোগ যা ছুঁয়ে দিলেই মানুষ শেষ। কেউ জানত না কিভাবে আসে, কিভাবে থামে। রাস্তায় পড়ে থাকত লাশ। গির্জার ঘণ্টার শব্দ মানেই আরেকটা প্রাণ চলে গেল। মানুষ একে অপরকে ছোঁয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। থমাসের নিজের মাও আক্রান্ত হল। দেখে মনে হচ্ছিল যেন পুরো দুনিয়া থেমে গেছে। কোনো ডাক্তার নেই, কোনো ওষুধ নেই, ছিল শুধু ভয় আর প্রার্থনা। এক সকালে থমাস তার মায়ের নিঃশ্বাসের শব্দ খুঁজে পেল না। মা চলে গেল চিরতরে। থমাস স্থির হয়ে বসে রইল কবরের পাশে। চোখে জল নেই, শুধু নিস্তব্ধতা। সেই দিন থেকেই তার মধ্যে কিছু বদলে গেল। সে বুঝল, মৃত্যু যত বড়ই হোক, জীবনের শক্তি তার চেয়েও বড়। থমাস নিজের গ্রামবাসীদের পাশে দাঁড়াল। অসুস্থদের খাবার দিল, পানি দিল, আর বলল, আমরা একসাথে থাকলে হয়তো টিকে যেতে পারব। ধীরে ধীরে রোগ কমে এলো। বেঁচে থাকা মানুষগুলো আবার নতুন করে জীবন গড়তে শুরু করল। থমাসও তাদের একজন ছিল। সে শিখেছিল, জীবন শুধু শ্বাস নেওয়ার নাম নয়, জীবন হল একে অপরকে বাঁচিয়ে রাখার নাম। আজ যখন আমরা আধুনিক জীবনে বসে ইতিহাসের সেই ভয়ঙ্কর সময়ের গল্প শুনি, তখন বুঝতে পারি থমাস আসলে শুধু একজন মানুষ ছিল না, সে ছিল মানুষের আশার প্রতীক। অন্ধকার যতই গভীর হোক, মানুষের ভেতরের আলো কখনো নিভে যায় না। অন্ধকার যুগ হয়তো শেষ হয়েছে, কিন্তু মানুষের আশার আলো আজও ঠিক আগের মতো জ্বলে আছে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।